ত্রিকোণমিতি থেকে আরেকটা জনপ্রিয় প্রবলেম সলভ করব। প্রবলেমটা হলো ত্রিভুজ এবিসি এ কজ এ ইকুয়াল সাইন বি মাইনাস কস সি হলে প্রমাণ করো যে ত্রিভুজটি সমকোণী। অর্থাৎ এবিসি ত্রিভুজের যে কোনো একটা কোণের মান 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। এই প্রশ্নটা এইচএসসি পরীক্ষা এবং এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ অনেকবার এটা বোর্ড পরীক্ষা এবং এডমিশন টেস্ট আসছে। এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের দুইটা সূত্র লাগবে, একটা হচ্ছে সিডি মডেলের সূত্র আর একটা হচ্ছে যে আমরা গণিতে কোণ পড়ছিলাম তার সূত্র। ওকে, তাহলে সিডি মডেলের সূত্রের মধ্যে 3 নাম্বার যে সূত্রটা ছিল কস সি প্লাস কস ডি, অবশ্যই তোমাদের মনে আছে কস সি প্লাস কস ডি সমান ছিল 2 কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। সাইন 2a এর যে সূত্রটা সাইন 2a সমান 2 সাইন এ ইন্টু কজ এ। এখানে 2 এর পরিবর্তে যদি শুধু এ থাকে সাইন এ, তাহলে এটাকে লিখতে পারবা 2 সাইন এ বাই 2 কস এ বাই 2। ওকে, এখন দেখো কজ এ ইকুয়াল সাইন বি মাইনাস কস সি আছে, তাহলে কস সিটা যদি এই পাশে আমরা নিয়ে আসি তাহলে কজ এ প্লাস কস সি ইকুয়াল সাইন বি লেখা যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কজ এ প্লাস কস সি ইকুয়াল সাইন বি। এখন যেহেতু কজ এ প্লাস কস সি আছে, তাহলে আমরা সিডি মডেলের এই সূত্রটা এখানে যদি অ্যাপ্লাই করি কস সি প্লাস কস ডি সমান 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, তাহলে এখানে যেটা দাঁড়াবে 2 কস এ প্লাস সি ডিভাইডেড বাই 2 কস এ মাইনাস সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল সাইন বি। ওকে, যেহেতু এবিসি ত্রিভুজের কথা বলা হচ্ছে, তাহলে এবিসি ত্রিভুজের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল তো আমরা পাই জানি, যেহেতু 3 কোণের সমস্ত 180 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি এ প্লাস সি সমান পাই মাইনাস বি লিখতে পারবা। যেহেতু এ প্লাস সি ডিভাইডেড বাই 2 আছে, তাহলে এ প্লাস সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল পাই বাই 2 মাইনাস বি বাই 2 লেখা যাবে। এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই 2 cos পাই বাই 2 মাইনাস বি বাই 2, তারপরে হলো cos এ মাইনাস সি ডিভাইডেড বাই 2। দেখো সাইন বিকে কি লেখা যাবে, সাইন এ ইকুয়াল 2 সাইন এ বাই 2 cos এ বাই 2। তাহলে আমরা সাইন বিকে লিখতে পারবো 2 সাইন বি বাই 2 cos বি বাই 2। এখন এখানে যদি এটাকে চতুর্ভাগ হিসাব করি, দেখো 90 এর জন্য কজের পরিবর্তে সাইন হবে, তাহলে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা মানে প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে যদি সবাই পজিটিভ কজও পজিটিভ হবে, তাহলে এটাকে আমরা সাইন বি বাই 2 লিখতে পারি, কস এ মাইনাস সি বাই 2 থাকবে ইকুয়াল 2 সাইন বি বাই 2 কস বি বাই 2। এখন দেখো উভয় পক্ষ থেকে 2 সাইন বি বাই 2 2 সাইন বি বাই 2 চলে যাবে, তাহলে ফাইনালি আমাদের যেটা থাকে কস এ মাইনাস সি বাই 2 কস বি বাই 2। দেখো কস কস যদি চলে যায় এ মাইনাস সি বাই 2 ইকুয়াল বি বাই 2 হবে। 2 আর 2 যদি কাটাকাটি যায়, তাহলে আমরা ফাইনালি পাবো এ মাইনাস সি ইকুয়াল বি বা এ ইকুয়াল বি প্লাস সি। এটাকে তুমি আরও ডিরেক্টলি প্রমাণ করতে চাইলে, যেহেতু বি প্লাস সি আছে, তাহলে দেখো বি প্লাস সি সমান পাই মাইনাস এ লেখা যাবে। তুমি বি প্লাস সি এর পরিবর্তে পাই মাইনাস এ লিখো, তাহলে দুইটাই যোগ করলে 2a, 2a ইকুয়াল পাই হবে। 2a ইকুয়াল যদি পাই হয়, তুমি এ সমান লিখতে পারবা পাই ডিভাইডেড বাই 2। যেহেতু এ কোণের ভ্যালু কত আসছে, পাই বাই 2 আসছে, তাহলে তুমি অবশ্যই বলতে পারবা এ বিসি একটি সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে খুবই একটা পপুলার একটা ম্যাথ, যেটা সব সময় পরীক্ষায় আসছে। তুমি এই ধরনের ম্যাথগুলো প্র্যাকটিস করবা, তারপর তো ইনশাল্লাহ পরীক্ষায় ভালো হবে, তুমি এটার অ্যান্সার করতে পারবা।